পাচ্ছে না, আমি আর এক দোকানের সঙ্গে যাই ঘুঘু আঘাত করবো, মন্ডলকে ক্যারি দিতে হবে, নাহলে বাবুল মন্ডলের জন্য কষ্টদায়ক হবে। আর আমি আমাদের ব্যবসায়ীদের মাল সম্পর্কে আমার ধারণা নেই, দেখবো আমি এখন মাল দেখবো। আপনারা চেষ্টা করবেন সবসময় কোয়ালিটি মেনটেন করতে, কোয়ালিটি মেনটেন উপস্থিত হয়ে তো আমাদের এই পর্যায়ে যে অনুষ্ঠানটা তাকে আরেকবার সাধুবাদ জানাই। প্রিয় ব্যবসায়ী বৃন্দ, আপনারা যারা ব্যবসা করেন আপনাদের মূল মন্ত্র কথাগুলো কিন্তু ফিরোজ ভাই বলে দিয়েছেন। বাবুল আজকে এই প্রতিষ্ঠানে সে ডিপো নিয়েছে, তার বাবুলের ডিপোটা কিভাবে চলবে সেটা আপনাদের উপরে নির্ভর করবে। এবং বাবুলের প্রতিও ভাই কথা বলেছেন, আমান ভাই বলেছেন যে প্রত্যেকটি দোকানে যেন এই মোমো এন্টারপ্রাইজের এসিপির মাল যেন পৌঁছে যায়। কারণ 5 জন বেচবে 5 জন বেচবে না তা হবে না, কেউ 500 টাকা বেচবে দিনে, কেউ 5000 টাকা বেচবে। এভাবে বাবুল এগিয়ে যাবে, বাবুলের পাশাপাশি মোমো এন্টারপ্রাইজের যিনি মালিক তিনিও এগিয়ে যাবে, কারণ যত মাল বিক্রি হবে তত তার মুনাফা আসবে। তাই আমি আজকে যারা উপস্থিত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে যারা অনেক কষ্ট করে সেই শুধু ঢাকা থেকে আমাদের মাঝে এসেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। এবং অল্প সময়ের পরেই আমাদের জুম্মার নামাজ, পবিত্র জুম্মার নামাজ, সে কারণে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার কথা সংক্ষিপ্ত করছি। আল্লাহ হাফেজ। সেলিম আহমেদ ভাইকে এই পর্যায়ে আমাদের মাঝে আমাদের ইলেকট্রিক ব্যবসায়ী সমিতির সম্মানিত এরাজদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য জানাবেন আমাদের চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ঈশ্বরদীর প্রেসিডেন্ট। মজার ব্যাপার হচ্ছে আমি যখন বিজনেসটা শুরু করি, আমি বিজনেসে জড়াই, তখন আমার যারা সেলস টিম ছিল, বিশেষ করে মাসুদ রানা, উনি এখন হেড অফ সেলস, মাহি মেহেদি, আমি ওদেরকে টেবিলে বসাই বলতাম যে বিজনেসটা হবে কর্মী বান্ধব, মালিক বান্ধব না। আমরা সবকিছু গুছিয়ে 2023 সালে যখন জার্নিটা শুরু করি, সেই সংক্ষিপ্ত জার্নিটারই আজকে এই অবস্থা। মোমো এন্টারপ্রাইজ এবং এসিপি ব্র্যান্ড নামে মোমো এন্টারপ্রাইজ ট্রেডমার্ক করা উইথ পিএসটিআই। মোমো এন্টারপ্রাইজ এবং ইসিবি কোম্পানি পক্ষ থেকে এই জন্য এটা দেখে আপনারা মানগত রেখে আমাদের ইলেকট্রিক ব্যবসায়িকদের সভাপতি এবং সেক্রেটারি ভাইদের বলবো এদিকে আপনারা একটু খেয়াল রাখবেন। এই বলে আমি বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ।